আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি 11টায় আমাদের প্রতিপক্ষ একটি দল এখানে সাংবাদিক সম্মেলন করেছেন। তার আগেও সাংবাদিক সম্মেলন করেছিলেন। আমরা তার পরবর্তীতে আপনাদের মাধ্যমে সেই সাংবাদিক সম্মেলনে আমরা জবাব দিয়েছি। দুঃখজনক হলো সত্যি সেই কথাগুলো আবার নিয়ে এসছেন, তার সাথে কিছু সংযোজন করেছেন যেটি আমাদের উত্তর দেওয়ার কথা নয়। এখানে তারা বলেছেন যে সরকারি ডাক্তাররা এখানে আমাদের কাজ করছেন। আমি আপনাদেরকে জানাতে চাই, জাতীয়তাবাদী চিকিৎসক দল আছে একটা, সেই দলে নেতৃত্বে রয়েছেন ডক্টর আফজালুল্লাহ রোজ, যিনি এখন কোনো সরকারি চাকরি করেন না, আপনারা জানেন। এরকম যারা সরকারি চাকরি করেন না এবং প্রাইভেট যারা ডাক্তার রয়েছেন, ক্লিনিকের ডাক্তার, নার্স, তারা এইটা করছেন। তা কাজেই এখন ওনারা হয়তো মনে করছেন উনি এখনও সরকারি ডাক্তার আছেন, কিন্তু ওই ফ্যাসিস্ট সরকারের সময় আমাদের অনেক সিনিয়র ডাক্তারদেরকে নাজেহাল করেছেন এবং তারা চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। একটি অভিযোগ ছিল তাদের। আরেকটি অভিযোগ বিগত দিনের মধ্যে ভয়ভীতি প্রদর্শন। আমি আপনাদের আবারও জানাতে চাই যে আমাদের কোনো নেতা কর্মী সমর্থক জামাতে কোনো নেতা কর্মীকে ভয়ভীতি দেখিয়েছেন এমন কোনো উদাহরণ তারা দিতে পারেননি। যদি বিএনপি দলীয় পদে থেকে থাকে, বিএনপির সাথে সম্পৃক্ত থাকে এমন কোনো ব্যক্তি যদি প্রিজাইডিং অফিসার হয়, বাদ দিয়ে দেবেন। আবার জামাত শিবিরের সাথে সম্পৃক্ততা যদি থাকে কোনো প্রিজাইডিং অফিসার, তাকেও বাদ দেবেন। আমরা চাই বগুড়া একটু অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হবে এবং যে নির্বাচনের জন্য আমরা 17 বছর আন্দোলন করছি, আমরা রক্ত দিয়েছি এই একটা ফেয়ার ফ্রি নির্বাচনের জন্য। কাজে সেই নির্বাচন কোনো অবস্থায় কালিমা যুক্ত হবে, কোনো অবস্থায় এটা প্রশ্নবিদ্ধ হবে, এটা আমরা চাই না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমাদের সুপারিশমালা নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কাছে আমরা নিম্নাক্ত দাবি ও সুপারিশও পেশ করছি। 1. দলীয় পক্ষপাত মুক্ত নিয়োগ। সকল দলীয় পদধারী ও পক্ষপাত দুষ্ট প্রিজাইডিং অফিসার সহ অন্যান্য নিয়োগকৃত নির্বাচনী কর্মকর্তাদের অবিলম্বে অপসারণ করতে হবে। তাদের স্থলে নির্দলীয়, সৎ ও নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত করতে হবে। 2. সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ। ভোট কেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসারদের কর্মকাণ্ড গতিবিধি স্বচ্ছ রাখার স্বার্থে পুরো ভোটদান প্রক্রিয়াকে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। 3. তথ্য সরবরাহ নিশ্চিতকরণ। প্রিজাইডিং অফিসারদের ভোট শুরুর আগে থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সকল তথ্য নথিপত্র বিধি মোতাবেক পুলিং এজেন্টদের সরবরাহ করতে বাধ্য থাকতে হবে। কোনো অবস্থাতেই এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া যাবে না। 4. ভোট কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ তৈরি। ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে কোনো প্রকার জটলা, মিছিল বা ভোটারদের প্রভাবিত করার কার্যক্রম কঠোরভাবে দমন করতে হবে। প্রচারপত্র বিলি বা অন্য কোনো মাধ্যমে ভোটারদের উপর চাপ সৃষ্টি করা যাবে না। 5. পুলিশ টহল বৃদ্ধি ও অবৈধ টাকা বিলি রোধ। নির্বাচনের আগের রাতে গ্রামে গ্রামে অবৈধ টাকা বিলি ভোটারদের প্রভাবিত করার আশঙ্কা রয়েছে। এটি রুখতে বিশেষ নিরাপত্তা টহল জোরদার করতে হবে। 6. আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা। পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ না করে সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বর্তমানে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভূমিকা দৃশ্যমান হলেও ভোট শেষ না হওয়া অবধি আরও কঠোরভাবে অব্যাহত রাখতে হবে।